জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, এবং আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি যে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এনআইডি ইলেকশন কমিশন থেকে চলে যাবে, এইরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো, ওখানে আবার লিখিত পাবো, আমরা জানাবো, কারণ সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল। চিরদিন থেকে নিয়ে যাবে এরকম সিদ্ধান্ত হয়েছে বলে আমার কোনো জানা নেই। আসলে গত কালকে একটা প্রাথমিক একটা মিটিং ওনারা সভা একটা ডেকেছিলেন, ক্যাবিনেট ডিভিশনে বোধহয় ডেকেছিল। ওনারা সরকারের বোধহয় চিন্তা যে সব ধরনের সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কিনা, সেরকম একটা বোধহয় চিন্তা বোধহয় এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এবং আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম, গতকালকে মিটিংয়ে পাঠিয়েছিলাম, এবং আমাদের মতামত আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন। তবে আমি নিশ্চিত যে আমার ধারণা সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এই ধরনের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার বিশ্বাস। সমস্যা তো একটা হবেই, তবে সরকার এটা চিন্তা করছে কীভাবে সব ধরনের নাগরিক সেবাগুলো এক জায়গায় দেওয়া যায়। আমি শুনেছিলাম যে একটা কর্তৃপক্ষের মতো করে একটা এনটিটি একটা করে ইলেকশন কমিশনের অধীনে থাকবে, এরকম একটা চিন্তা আমি শুনেছিলাম, যেটা কারণ আমি তো আর উপদেষ্টা পরিষদের সবাই থাকি না, আমি সরাসরি শুনি নাই। আমার ধারণা ছিল যে এই ধরনের একটা এনটিটি গভর্নমেন্ট হয়তো করবে, যেখান থেকে সব ধরনের নাগরিক সেবা দেওয়া যাবে, ইনক্লুডিং এনআইডি, এবং এটা নির্বাচন কমিশনের অধীনে থাকবে, এমন একটা আমি শুনেছিলাম। তো যা গতকালকে একটা মিটিং হলো, ওই মিটিংয়ে আমাদের মতামত আমরা তুলে ধরেছি আমাদের প্রতিনিধির মাধ্যমে। তো এখন আরও তো মিটিং হবে, তো এটা তো একদিনে হয়েছে না। তো সরকার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এমন আমি কিন্তু শুনি নাই যে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এনআইডি ইলেকশন কমিশন থেকে চলে যাবে, এইরকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে এনআইডিটা নিয়ে যাচ্ছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এটা আইনে করে ফেলেছিল, আপনারা দেখেছেন, এফেক্ট দেয় নাই আর কি। তো আমরা সেটা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছি, এটা সঠিক হবে না, সিদ্ধান্তটা সঠিক হবে না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়াটা সঠিক হবে না, এটা তারা মেনে নিয়েছে। তবে তারা চিন্তা করেছে যে একটা জায়গা থেকে যদি এনআইডির সাথে আরও যদি অন্যান্য সেবাগুলো দেওয়া যায়, সেরকম একটা চিন্তা সরকারের হয়তো আছে। এবং হাউ বেস্ট টু ডু ইট, এটাও একটা চিন্তার ব্যাপার আছে, তো যে কীভাবে এই কাজটা করা যেতে পারে। এখন এটা এমন না যে শুধু এনআইডিটা আমাদের থেকে নিয়ে গেলো আর সব কিছু হয়ে গেলো, এমন তো না, এমন হওয়া উচিতও না, এবং এমন কিছু হবে বলে আমি অন্তত মনে করছি না। কারণ এখানে গতকালকে প্রথম সভায় কিন্তু আমাদেরকে যখন ডেকেছেন, তার মানে ওনারা আমাদের মতামতের গুরুত্ব দিবেন বলেই তো আমাদেরকে ডেকেছেন মিটিং। যে কোনো এটা একটা বড় সিদ্ধান্ত, এটা বেশ বড় সিদ্ধান্ত, এটা নিতে হবে সরকারকে। সুতরাং সরকার তাড়াহুড়ো করে আমার এখানে যেখানে একটা প্রক্রিয়া মাঠে আমার হাজার হাজার লোক কাজ করছে, আমার সামনে একটা ন্যাশনাল ইলেকশন যারা প্রস্তুতি নিচ্ছি, এই মুহূর্তে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত হবে বলে আমি অন্তত মনে করছি না। সুতরাং আমাদের যখন আরও তো মিটিং টিটিং হবে, আমাদের লোকজন তো যাবে, আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো, ওখানে আবার লিখিত পাবো, আমরা জানাবো, কারণ সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল। তো এই ধরনের একটা সিদ্ধান্ত সরকার হয়তো ওইভাবে নেবেন না। কিন্তু এবং আপনারা যে বলছেন যে খসড়া অনুমোদন হয়ে গেছে, এরকম আলোচনা, আমি তো বললাম তো আলোচনা তো আমাদের অফিসারকে ডেকেছে, তো আমাদের তো প্রতিনিধিকে ডেকেছে, তো আমাদেরকে ইগনোর করে নিত। এবং আমাকে যখন ডেকেছে আমরা আমাদের মতামত প্রতিনিধির মাধ্যমে ও সবাই জানিয়ে দিয়েছি, এবং আমাদের যে অফিসার গিয়েছিলেন উনিও রিকোয়েস্ট করেছেন যে যাতে আমাদের মতামতটা যাতে সঠিকভাবে মিনিটসে রিফ্লেক্টেড হয়। তারপরে আরও যখন জিনিসটা পাবো আমরা দেখবো তো কী রেখেছে, তখন আমরা লিখিতভাবে আমাদের মতামত দেবো। আজকে আমার কাছে আমাদের সব অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে আসছিল, কর্মকর্তা অ্যাসোসিয়েশন থেকে লোকজন আসছিল, তাদের মধ্যে একটা হতাশা দেখা দিয়েছে। এতে দেখা দিয়েছে তারা মনে করছে যে তারা খুব একটা ভবিষ্যতের জন্য শঙ্কার ব্যাপার বলে মনে করছে, যে তাই যে এনআইডিটা চলে গেলে তারা এতদিন ধরে কাজ করছে এটা নিয়ে তাদের মধ্যে এক ধরনের বলবো যে এটা ডিপ্রেশনের মতো একটা হয়েছে, বোঝা যায়। তারা আমার কাছে এসছে,
তা আমি তাদেরকে বলছি যে দেখেন এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমি শুনি নাই, যে ধরনের সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে এটা আমি শুনি নাই ভাই। এই যে আমরা তো এখন জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী। এখন আমরা রাজনৈতিক দলরা তো অনেক কথা বলে, এটা তো অনেক, আমরা তো ওই রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবো না। সরকার প্রধান যেখানে একটা টাইম ফ্রেম ঘোষণা করেছেন আইদার ইন ডিসেম্বর অর আর্লি 2026, এবং আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি। সুতরাং আমাদের তো চিন্তাভাবনা ওই ডিসেম্বরের জাতীয় নির্বাচনকে ঘিরেই তো আমাদের চিন্তাভাবনা এখনো পর্যন্ত।